রিয়েলমি ফোনগুলোতে প্লে স্টোর কাজ করে না। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে রিয়েলমি নোট 50। আপনার হাতে থাকা ফোনের প্লে স্টোর যদি কাজ না করে, আজ আমি দেখি মূলত কিভাবে এই ফোনের প্লে স্টোরটাকে ঠিক করবেন। অর্থাৎ রিসেট দেওয়া ছাড়া আপনি কিভাবে আপনার ফোনের প্লে স্টোর সমস্যার সমাধান করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের প্লে স্টোর নামে যে অপশন রয়েছে সেই প্লে স্টোর নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেখানে চলে যেতে হবে। তারপর এখানে দেখবেন শুধু ঘুরবে আর ঘুরবে, বাট প্লে স্টোর কাজ করবে না। এই জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন, করার পর এখানে থ্রি ডট নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সেই থ্রি ডট নামের অপশনটাতে ক্লিক করবেন। থ্রি ডট নামের অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপডেটেস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই আপডেটেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনাকে মেইন যেটা কাজ সেটা হচ্ছে এই যে এই প্লে স্টোরে এই ফাইলগুলোকে আপনাকে আপডেট করে নিতে হবে। সমস্ত ফাইলগুলোকে কিন্তু এইভাবে আপডেট করে নিতে হবে। যখন আপনার আপডেট চলাকালীন আপনি আরেকটা কাজ করতে হবে, এইখান থেকে আপনাকে ব্যাক করে আসতে হবে। এখানে সমস্ত ফাইল আপডেটে দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে চলে যাওয়ার পর এখান থেকে আমার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের ফোনটা এর অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। সেটিংস নামে অপশনটাকে খুঁজে পাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই অ্যাপসে চলে যাবেন। তারপর এখান থেকে সি অল অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই সি অল অ্যাপসে না ক্লিক করে এই যে উপরে দেখতে পাবেন গুগল প্লে স্টোর, আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক থেকে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস নামে একটা অপশন রয়েছে, আপনি দেন সেই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাক করার পর এখান থেকে সি অল অ্যাপসে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে চলে যাবেন। এইখানে নিচে দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে, বা গুগল এই প্লে সার্ভিসে চলে যাবেন। তারপর স্টোরেজে ক্লিক করবেন, ক্লিয়ার কেজে ক্লিক করবেন, মেনু স্পেসে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিয়ার অর্ডারতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে চলে আসার পর এখান থেকে আপনাকে আবার কিন্তু সেই প্লে স্টোরে চলে যেতে হবে। অর্থাৎ যে প্লে স্টোর কাজ করছে না সেই প্লে স্টোরে চলে যাওয়ার আগে আপনার ফোনটাকে ডাটা কানেকশন দিয়ে নেবেন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ডাটা কানেকশন দেওয়ার পর আপনি হয়তো ফোনটিকে রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিলে কিন্তু আপনার ফোনের প্লে স্টোরটা কাজ করা শুরু করবে। সো ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন।